ওরা তো খুব সুন্দর। কিরে মির্কি বানাম আছে নাকি? আরে না এরকম বললো কেন? বাবা তোমার ছাড়া আমি কেমনে থাকবো? আমাদের দেরি হয়ে যাইতেছে, একটু তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি যাইতে পারতাম। আবার সন্ধ্যার সময় যাবো তো, রাস্তাঘাট ভালো না। ভালো থাকিস মারে কান্না করিস না। একটা সময়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ি যাইতেই হয়, আর ওইটাই হয় মেয়েদের আপন ঘর। আমিও তো তোর মতো থাকতে তোর বাবার ঘরে আসছিলাম। কান্না করিস না, আমি তো আসছিলাম হাসতে হাসতে। তুই কোনো তুমি কি মেয়েরে বলতেছো? লজ্জা শরম নাই? আজকে যদি তো এইসব বলার লাগে তোমরা তো প্রেম বিয়ে করবো তাই আসতাম, তাই তো আমি তো চিনলাম 2 দিন ধরে। বান্ধবী তুই চিন্তা করিস না, আমি কয়েকদিন পর পরই তোরে দেখতে যাবো। ঠিক আছে বাবা আমার মেয়েরা তুমি দেখে রাখো, আমার তো বাদুরের মেয়ে, তো আমি তখন তারে কষ্ট দিইনি। আচ্ছা ঠিক আছে, বাবা তাড়াতাড়ি চল। আমার খুব আদরের মেয়ে। হ্যাঁ আন্টি, আপনি কোনো চিন্তা করেন না, আপনার মেয়েরে সুখে রাখবো। আর আমার বন্ধুর মতো মানুষই হয় না, একদম ফেরেশতা। আপনি চিন্তা করেন না, চলেন। ওই বন্ধু চল। বাবা বেশি রাত যেহেতু হয়ে যেতেছে, আর কিছু দেরি করাবো না। চল বন্ধু। ভালো থেকো। ভাবি আপনি চিন্তা করেন না। বাড়িটা কেমন জানি ফাঁকা হয়ে গেল। মাইয়াটা আসছিল, বাড়িটা ভরা আসছিল, মাইয়ারা চলে গেল। যাক, তুমি চিন্তা করো না, কালকে সকালে আমি মাইয়াটা দেখবার যাও। চলো। ওয়ালাইকুম আসসালাম। তুই বিয়ে করছ? ও ভাই, বাহ, বড় তো সুন্দর আছে। তা তুই জামাই, তুই রয়েছে এক জায়গায়, তোর বউ রয়েছে আরেক জায়গায়, এরকম কে? হ্যাঁ আমি তো তাই কইতেছি। খারাপ এই যে এখন খেলা ভাবি, হাসেন কে? কি হয়েছে? কিরে তোর বউ হাসতেছে কেন এরকম করে? হ্যাঁ আরে উঠো। আরে হাতে তো কেন? এই তোর বউ তো আমার অপমান করলো রে। হ্যাঁ এরকম করতেছে কেন? আমার দিকে এরকম করে নাকি? আরে ভাই, আরে ভাই আসলে আমরা তো বুঝতেছি না কি লিগ্রম করতেছে। এই বন্ধু আচ্ছা চল চল। বাচ্চা বলা বন্ধ, ভালো করে ধরে নিয়ে আসা। তো কোন দিকে যাবো গাড়ি? আরে ভাই বাচ্চা বলা বন্ধু, তুই হাসতেছিস না, বুঝে নাই। আরে ভাই আসসালামু আলাইকুম ভাই, জায়গা কিছু মনে কর, নেক্সট সময় যাই। আচ্ছা ব্যাপার, কথা নাই বার্তা নাই, এমনি হাসে। হ্যাঁ ব্যাপার বুঝলাম না। আর চুপ করো না। এই বন্ধু বুঝলাম না, এই ভাবি আবার করতেছে কি? হ্যাঁ এই মারুফ ভাইয়ের সামনে যে বাথরুম করলো, আস্তে আস্তে গোল পারতেছে, সে কি দিয়ে কি মনে করবো? নতুন বললে কি করতেছে বুঝলাম না। এই জায়গায় তোমার হাত ছেড়ে দিলাম আর তোমার চুপ হয়ে গেল গা। তখন তোমার মান সম্মানটা না নষ্ট করলে পারতাম। আরে আমি তো গুল্লি মারো আমারে দিল দিলো। কিরে জ্ঞান বিয়া করলি নাকি? আর না বেটা, আমি না, আমার বন্ধু। এই বেটা থেকে চোখে কম দেওয়া হ্যাঁ সেরকম বলে যে আমি তুই ধ্যানের কথা ধ্যান বিয়া করবো নাকি? মাশাআল্লাহ, ওরা তো খুব সুন্দর। কিরে মির্কি বানাম আছে নাকি? আরে না এরকম বললো কেন? ওই দোস্ত, ওই যে একটু সমস্যা আছে, তুই বুঝবি না। কি সমস্যা বেটা? আমি বুঝবো না। এই বেটা তুই কারে কি কর? আরে না মানে অমনি যাস না, গেছিস না বেশি। তোর কিন্তু ক্যারেক্টারের সমস্যা আছে। তোমার বড় দলটি কে? আরে বেটা আমার বাইক তুই কত চালাইলি, আমি তো তোর কোনদিন কিছু কই নাই। আর তোর বউরে একটু সুই আবার ধরে। এই বেটা বিষয়টা তো খুব ইন্টারেস্টিং। এই বেটা, এই বুঝলাম না তো। আমার তো ভালো লাগতেছে। বাইকের বউ কি? হ্যাঁ কি শুরু করছিস? হ্যাঁ এই বিয়া বিয়া, এই যা প্লিজ। এই দোস্ত সমস্যা কি সমস্যা? খারা খারা খারা। আরে বন্ধু, হ্যাঁ ভাবি আপনার বিয়ান দেন নাই আবার ধরে। এই রে ভাই এই যে আমার বউ দরজ কে? হ্যাঁ এই এই আমার মাইন্ড লাগা না বিয়া করছিস না? জান দে, যা এই বেটা যা এই বেটা তোর ক্যারেক্টার সমস্যা যা জায়গা যা। যা, তুই যা। ভাবি আপনি কিন্তু রোমান্টিক আছে। এই যা, বিষয়টা আমার যা। বিষয়টা আমার কো। আরে ভাই তোরে কমুনি, তোর আল্লাহর রাস্তা ধরে পায়ে ধরে দোস্ত, তুই যা। তুই পাও পরে ধর আগে বিষয়টা আমার কো। এই বউ আমি কি বুঝতেছি না, ওই মারুফ ভাই আছে না, এনে খালি কইছে তোমরা দুজনে এত দূরে দূরে কে, আবার ধরে দিছি দিয়ে আস্তে আস্তে করে বেড়া দিল। এনে আমি তো বুঝতেছি না, আমার বন্ধু ধরলেও আসে, তুইও ধরলি,
ওই মারুফ ভাই ধরলো বেগে ধরলে এই পুরো মানুষ ধরলে খেলে আসে বেড়ে ছোট নাকি কি জানি আমি তো এটা বুঝতেছি না কি দিয়া করলো আচ্ছা জায়গা তো চাই যাবার আচ্ছা দেখে শুনে এইরকম একটা নিয়ে বিয়ে করে আর দোস্ত আমি বুঝি নাই দোস্ত তুই যাচ্ছে যা ভাই তোরা যাই করছ তাই কর ভাবি আপনার আমি ভাবি কইলাম আপনার যদি কোনো বোন টোন থাকে আমার দিয়ে না আপনি ঠিক আছে দোস্ত আর একটু বিনোদন দেখি আরে ভাই আরে ভাই বুঝতাছিস তোমার বোন নিয়ে যাবি এই আমিও তো বুঝতেছি না তো বয়া বগরে গে এই বুঝলাম না তুমি আমার মান সম্মান কি রাখবা না হ্যাঁ? আমি নতুন বউ না, আমি একটু হাসতেই পারি। আমার বোনাদেরকে দেখে হাসি উঠতে পারে না, দোস্ত, ওনারা যেরকম না। পাগলের মতো করে। ভাবির হাসিটা আমার আসলে বাইরে ভালোই লাগছে তুই যাবি এদিকে এই বেটা তুই যা এই দোস্ত এই নুসরাত তো বোন এনো এই দোস্ত ভাবি এই যা না তুই না ভাই তুই যা ভাই যা এই তুমি যাবেন দিকে দাও এই দোস্ত তো বোন এনো তুই এনো এই বড় তোর নিয়ে মান সম্মান সময় বেকারে খেয়ে দিলি হ্যাঁ লই রে বড়া কি ব্যাপার? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বউ নিয়ে আসলি নাকি? বিয়া করলাম ও বাহ, বউ তো খুব সুন্দর হয়েছে, একদম পুতুলের মতো। কি ব্যাপার? রাগ? আমি ওই এলাকার মাতবর, আমারে সবাই মান্য গণ্য করে চলে, আর তোর বউ কিনা আমার অপমান করলো, এত বড় সাহস! আরে দাদা অপমান করো না আমিও বুঝতেছি না আমার বউ কেন যেন মাংসের জায়গা খালি হাসতেছে দোস্ত হ্যাঁ? মান সম্মান বাঁচাতে চাইলে নুরাতারি আচ্ছা ঠিক আছে, যা, আমিও দেখমুনি। বউ বিচার আমি করমুনি, যা তুই বিচার করবো। আমার আমি বিয়ে করে কিছু বুঝ বললাম নাকি হ্যাঁ এই, আমার এই। বিচার করবি কেন? বিচার করবো না মানে তোরে যেই ধরে যেই কিছু করে খালি আসিস কে হ্যাঁ তোরে আমি বাচ্চা নিব না তোর বাচ্চা নিলি আমার একটু মান সম্মান আছে তাও থাকবো না এর আছে যাইতে মারুফ ভাই সম্মানীয় একজন ব্যক্তি কেউ রাগ করলো আল্লাহ আমার মানে এলাকায় থাকার হবো না আরে তুমি আমার কথাটা কোনো বুঝতে কথা শুনবো না তোরে তোর আমি তালাক দিব তোর আমি বাচ্চা উঠাম না তোর নিয়ে আমার জমা জব চাই এই কি কথা আরে কি কর তারা জীবনে পাগল এই দোস্ত তালাক দিবা কি করবো হ্যাঁ এই পাগল নাকি হ্যাঁ কালে আসি আমি ওর তালাক দেব তাও আসে আমি আচ্ছা আমি বাচ্চা নিব না হ্যাঁ তুই আর আমার কোনো দামও থাকো এই কি কর এই চল না এই দোস্ত তুমি একটু তোমার বন্ধুরা বুঝাও না। এই রাহেন আমি আমার বন্ধুর কি বুঝামু এমন বন্ধুই তো আমার কাছে আপনার যেতে গেল আমি আপনার নিয়ে কোনে যাবো আপনার যে মির্কি আল্লাহ রে আল্লাহ আর তখন আমার বন্ধুর মান সম্মান না দিছে। জানি শোনা কথা বলবা না। শোনো, আসলে আমার একটা সমস্যা আছে, আর সেই সমস্যাটা আমার ছোটবেলার থেকেই। আমার মেয়ে মানুষ টাচ করলে আমার কোনো কিছু হয় না, কিন্তু কোনো ছেলে মানুষ ধরলে আমার শুয়ে লাগে, হাসি উঠে, আমি কি করবো? আপনার হাসি ওঠে নাকি কি উড়ে ওটা আমার দেখার দরকার নাই আপনি জান কাছে আপনার বাবার ভাই জান আপনার বন্ধু আমার বন্ধু আপনার আমার কাছে দিয়ে থেকে গেলো আমি আপনার নিয়ে বিপদে পড়বো না আপনি জান তোমার বন্ধুরে বুঝাও, ওর সাথে তোমার বিয়ে হয়েছে। আচ্ছা ঠিক আছে আহেন না মনুকে স্নেহার তো বিয়ে দিয়ে বিদায় করলা, ঠিক আছে, আমিও তো আগে দিয়ে আসলাম, তখন তো কোনো সমস্যা হয় নাই, কিন্তু রাস্তায় মাছ পথে যদি কোনো সমস্যা হয়, ওর তো হাসনের রোগ আছে। মানে এটা নিয়ে তো মানে একটু টেনশনে আছি কি যে করবো কি রে নীল, তোরা কি কথা কইতাছিস? কোনো সমস্যা? না চাচা কোনো সমস্যা না, কিন্তু সমস্যা হইতে কতক্ষণ? এই যে স্নেহা, ওর যে একটা হাসির রোগ, আমি তো আগে দিয়েছিলাম তখন তো কিছু হয় নাই, কিন্তু যদি কোনো মাঝখানে কোনো সমস্যা হয়। ঘরে মা, এটা নিয়ে আমিও মাঝে মধ্যে টেনশন করি খুব। মেয়েরা তো একটা সমস্যায়। এখন যদি মনে করো কোনো সমস্যা হওয়ার জামাই বাড়ি থেকে তখন কি হবো? আর আমরা ওই সত্যিটা লোকায় রাখা উচিত হয় নাকি? বলে দেওয়া উচিত ছিল। ঠিকই বলছো। উচিত তো ছিল, কিন্তু আসলে আমরা মনে একটু বোকামি করলাম। যাক গিয়া, আল্লাহ ভরসা, আর যা কখন আছে তা তো হবই। ঠিক আছে, সারাদিন তো অনেক পরিশ্রম করছি, আমি এখন যাই। হ্যাঁ, আচ্ছা তুই যা। কোনো সমস্যা হলে আমার বলো। আচ্ছা যা তুই। আচ্ছা। মেয়েদের না খুব চিন্তাই আছি, মানে দলে যায় না, দলে শ্বশুরি। যাক গিয়া, এখন আর কই এখন লাভ হবো না। জামাই বাড়ি গেছে, আমি কোনো সংবাদ দিলে আর কি করার, ওকে আমাকে বলতেই হইব যে হ্যাঁ আমার মেয়ের একটা সমস্যা আছে। সি 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 কাকা আমার এই কথা কইতে লজ্জা করতেছে খালি কোন থেকে কইতেছে কথা কইতে আমার লজ্জা করতেছে কি কথা হেডে তো কবি আমি তো তোমার সামনে কিভাবে কই এই কথাটা আমাকে বন্ধু সোহাগ চিনো তিনি তো বাচ্চা ওই যে কাজটা করছে তোর কানে নিছে মাইরা দিম না যে কাজটা করছে কইতে লজ্জা করতেছে এগুলা না পেছায়া সরাসরি কি কথা সেই কথা ক ঠিক আছে কইতাছি তুমি মনোযোগ দিয়ে শোনো সোহাগ বিয়া করছে ভালো কথা ভালো কথা হ্যাঁ। আমাকে বড় ভাই মারুফ মারো চিনোই তো তিনি মারুফ ভাইয়ের সামনে ওর বউ যে বেদবিটা করছে জুতা মারে নাই আরে না পুরো কাহিনীটা কই ওর বউর একটু মির্কি আছে আচ্ছা। ওর বউর তুই যাই নাকি এই করে হাসে বুঝছো মারুফ ভাই দৌড়ছে এন মারুফ ভাই সামনে এমন ভাবে হাসছে আমাকে বড় ভাই হ্যাঁ কেমনে মানুষ মানে হ্যাঁ সামনে একটা হ্যাঁ, হ্যাঁ, সি, সি, অপমান। সি। আরে থাম তুই,
খালি মারুককে ওর বউ আমারও অপমান করছে হ্যাঁ আপনি মুরগি করে আমি রহমান করছে হ্যাঁ আমি হলাম এলাকার মাতবর আর আমারে অপমান করলো এই বিয়া থেকে বিয়া করে মানে নিয়ে আবার নইছে হ্যাঁ। হ্যাঁ রাস্তায় আমার সাথে দেখা আচ্ছা আমি বউ দেখে কইলাম যে বাহ বউটা তো সুন্দর পুতুলের মতো আর অমনি আমার সামনে কাকা ওর সাথে বিশাল বড় বেদবি করে আলাইছে ওর এক বিরাট করে দেন বুঝে বললাম গো কি ব্যাপার তুফান তোমার সাথে এই মেয়েটা কি আসলে আমার ভাবি ভাবি মানে কিন্তু উনি এই দেশে কেন আমার বিয়ে হয়েছে তো আজকে বিয়ে হয়েছে মানে এই এগুলো কি বলতেছে তুমি আমাকে ভালোবাসো তোমার সঙ্গে না আমার 2 বছরের সম্পর্ক তাহলে এসব কি বলছে তুমি কি পাগল হয়ে গিয়েছো তুমি বিয়ে করেছো চিঠি হাত এই তুমি না বলেছিলে যে তুমি আমাকে রেখে কাউকে বিয়ে করবে না তুমি না বলেছিলে তুমি আমাকে ভালোবাসো তাহলে এখন তুমি কি করছো আরে তুমি শান্ত হও তুমি বুঝতেছো না তুমি চুপ থাকো তুমি যে ওকে বিয়ে করেছো তুমি কি একবার শুনেছো ও কার সঙ্গে প্রেম করে নাকি ও কাউকে ভালোবাসে নাকি আরে একবার তো মনে হয় শুনুনি ও কার সাথে ভালোবাসে না কার প্রেম করে না কার সাথে কি করে সেগুলো জানা আমি বুঝতে আরে ভাবি আমি একটু বুঝাইবেন না আমি তো ওকে দোষ দিব না আমি তো দোষ দিব তোমাকে কারণ তুমি তো বলেছিলে যে তুমি আমাকে রেখে কাউকে বিয়ে করবে না তাহলে এখন কেন তুমি এই মেয়েটাকে বিয়ে করে নিচ্ছো আচ্ছা তুমি একটু থামো না শুনো আমার কথা শুনো আচ্ছা থামো থামো ভাবি আমি একটু বুঝাইবেন না আরে এই মেয়ে আরে এটা কেমন মেয়ে আমি এখানে সিরিয়াস কথা বলছি আর ও হাসছে এই আমি কি বলবো আমার মাথায় তো কোনো কিছু কাজ করছে না আরে ধ্যান তুমি এটা কেমন কাজ করলে তুমি কি একবার আমার আরে আমি তোমার বুঝা বলি আমি তোমার বয়ফ্রেন্ডের বউ না আমি আমার জামাইয়ের বউ মানে মানে ওর বন্ধু সোহাগ হচ্ছে আমার হাজবেন্ড তুমি বুঝো নাই আসলে আমি তোমার বুঝাই বলি আমার বন্ধু তার বিয়ে করছে ওনার আবার একটা রোগ আছে ওই পোলা মানুষ একটু এমনি করে ধরলে ওই হাসি দেয় হাসি ওই যে মার উপায় আছে না খালি কইছে যে কিরে সোহাগ তোর লাগে এত গুরুত্ব দূরত্ব গে এবার করে দুইটা মিলাই দিছে আর অন্য দিয়ে হাসতে হাসতে দূর বেড়ে দিছে এর লিগে আমার বন্ধু রাত করে ফালাইছে গেছে এতক্ষণে বাঁচলাম এই তোমার মাথায় কি কিছু নেই এই একটা সিম্পল জিনিস এটা তো তুমি আমাকে বুঝিয়ে বলবে তারে কি আমি আরো কত কি ভেবে বসলাম তুমি বস ভাই তুমি একটু বেশি বুঝে আর শোনো তুমি আমার বলতে দিছো বলতে তো দেও নাই এক লাইন বেশি বুঝুক আর যায় বুঝুক সত্যিটাই বুঝছি মানে এটা হলো তোমার বন্ধু সোহাগ আমার ফাঁকি দিয়ে চলে গেছে আমি তো আর বিয়ে করাবো ও কি করলো কাজে নিয়ে আসতে গেছে আমার নাকি তালাক দিব আমার যদি তালাক দিয়ে দেয় আমার বিয়ের দিন কি আমি বিধবা হবো হ্যাঁ আমি এটা হইতে পারবো না তুমি আমারে নিয়ে যেতে তো আমি তোমার গায়ে উঠবো এই আমারে বিয়ে করবা ওই সব কি বলছিস তুমি ওকে বিয়ে করবে মানে আরে না, না। আমার সঙ্গে প্রেম করেছ আর বিয়ে করবে ওকে না 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 আমি বিয়ে করবো কিন্তু তাছাড়া ওনার যে একটা মির্গি আছে বলে লেতে মান সমান সব যাবো আমার বন্ধু তো এই জন্য রাত করে ওর থেকে পলাই গেছে গা দেখো আমি এত কিছু বুঝি না তুমি যদি এই মেয়েটার সঙ্গে থাকো তাহলে ও তোমাকে কোন একটা রিক্সের মধ্যে ফেলাবে চলো আমরা এখন এখান থেকে চলে যাবো যাইতে দিলাছ না আমি তোমার বন্ধু মানে বন্ধু না তো বয়ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ডের কলেজ ধরবো মানে ধরবো তুমি কি সাহায্য করো না ও তো আমার বিপদে পালাই দিব এই মেয়ে তুমি এসব কি বলছো তুমি দেখতে পাচ্ছ না যে ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি তোমার কি লজ্জা শরম নেই বুঝছি তুমি এমন করে যাবা না তোমার লাগি আমার কানের দিকে খুলে গেছে গা এটা হাতে নিয়ে তোমার এখন দিব শিক্ষা আরে এই কি করতেছো আরে কি করতেছো আরে এই ভাবে আপনি এটা কি করলেন হ্যাঁ কি আর করলাম তোমার গার্লফ্রেন্ডকে তাড়া দিলাম বেশি বুঝতেছিল আরে রে আল্লাহ রে আল্লাহ কি করলেন আপনি এটা আমার সব শাসনটা সব ভাঙিয়ে দিলেন কামনে রে গান দিব না এই এত বেশি কথা কেন আছে ভাবি ভাবি করতেছো কে হ্যাঁ আজকের পর থেকে তো তোমারই বউ আমি হ্যাঁ মানে আমি আপনার বিয়ে করতে পারবো না আল্লাহ রে আল্লাহ আমি যদি আপনার বিয়ে করি আমার বন্ধু তো পাগল হয়েছে আমি আপনার লোক তখন আসলাম আমিও পুরো পাগল হয়ে গেছি আরে না আস্তে আস্তে আমি আমার অভ্যাসটা চেঞ্জ করার চেষ্টা করবো তুমি প্লিজ আমার সাথে আরে চলো আরে নিজে ধরে নিজে আছে আর কি গবাল পড়া আমার ভাগ্যে চললো